পৃথিবী গোলাকার, 24 ঘন্টার মধ্যে অর্ধেক পৃথিবী সুন্দর, রাত অর্ধেক দিন। আমি অনেক শুনেছি রাতে তাহাজ্জুদের সময় প্রথম আকাশে নেমে আসে আল্লাহ, শেষ রাতে প্রথম আকাশে নেমে আসে। ওইটার কি কোনো সহিহ হাদিস আছে? আর যদি থেকেও থাকে পৃথিবী আর সূর্যের বিবেচনা আল্লাহ 24 ঘন্টা প্রথম আকাশে থাকে। সমস্যাটা কোন জায়গায় কে বলতে পারবেন? ধর্ম সাব্যস্ত নিজে করে বসছে, তাই না? তাকিব করেছে। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধর্ম সাব্যস্ত। আরেকটা হচ্ছে তিনি হয়তো মনে করে আছেন যে আল্লাহ তাআলার নামাটা আমাদের কোনো নামার মতো, আর তিনি হয়তো মনে করে আসছেন যে 24 ঘন্টা পৃথিবীতে ঘুরতেছে আল্লাহ তাআলা উপরে, মানে হচ্ছে এই আমার মাথার উপরে আর কি। আমরা কিন্তু উপর মানে কি বুঝেছি? সর্ব উপর, যত উপর কল্পনা করা যায় এটা হচ্ছে সৃষ্ট, আর সৃষ্টির উপরে হচ্ছে রব্বুল আলামিন। তো উপরে যিনি, ওখানে আর কিচ্ছু নাই তিনি ছাড়া, তিনি শুধুমাত্র লা খালা ওয়ালা মালা, খালিও না পূর্ণও না, তিনি শুধুমাত্র আছেন। কথা বুঝছেন তো? তো ওই জায়গাতে আপনি এখন তিনি কিভাবে নামেন ধরন নির্ধারণ করতে যেন না। তিনি নামেন ধরন আমরা জানি না। যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে জানাবেন সেদিন জানতে পারবো। কোন দিন জানাবেন? হাসরের দিন আল্লাহকে দেখতে পাবো না? পুরা দেখতে পাবেন না, চেহারা দেখতে পাবো শুধু। কারণ লা তুদরিকুল আবসার, চোখ কোনোদিন পূর্ণভাবে তাকে আয়ত্ত করতে পারে না। আমরা শুধুমাত্র তার চেহারা দেখতে পাবো। সেদিন আমরা হয়তো বুঝতে পারবো কিছু আল্লাহ সম্পর্কে, এর আগে তো বোঝার সুযোগ নেই। আর তিনি গায়েব, ইউমিনু বিল গায়েবের অংশ, সুতরাং তিনি যা বলেছেন তার উপর ঈমান রাখবো, কিন্তু ধরন নির্ধারণ করবো না। আপনি এখন ধরন নির্ধারণ করে বিপদে বলছেন। হাদিস শুদ্ধ, কোনো সন্দেহ নাই। আমরা হয়তো আলোচনা করবো নজরুলের, হয়তো গেছে গিয়ে আলোচনা কিনা জানি না। নজরুল হাদিস শুদ্ধ, নজরুল হাদিস অস্বীকার করার ইমান চলে যাবে। অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা নেমে আসেন, তবে কীভাবে নামের ধরন আমরা জানি না। হ্যাঁ, হাসরের মাঠে আমরা আল্লাহকে দেখব, তবে আল্লাহর রূপ দেখব, প্রকৃত রূপ জান্নাতে দেখব, হাসরের মাঠেও দেখব। তবে সেটা আনন্দের যে বন্যা বয়ে যাবে যা দেখলে, সেটা শুধু জান্নাতে দেখব। হাসরের মাঠে আল্লাহ তাআলা কখনো যাকে ইচ্ছা তিনি স্বপ্ন তো দেখান। আল্লাহ তাআলা স্বপ্নে যদি কাউকে দেখান, সেটা ব্যক্তির অনুসারে দেখান। কথা খেয়াল করবেন, ব্যক্তির আমল অনুসারে হয়। একজন মানুষ যদি কোনো বেশি দিনদার হয়, তো তিনি আল্লাহকে স্বপ্নে ভালো অবস্থায় দেখবেন। কথার কথা, আমল নিজের খারাপ, আল্লাহকে খারাপ অবস্থায় দেখবেন। বুঝলেন কথা? খেয়াল করবেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা আসছে, হাদিসটা শুদ্ধ না, কিন্তু ইবনে তাইমিয়া বলছেন যদি শুদ্ধও হয় এটা ভুল না। সেটা কি? আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি, এদু শুদ্ধ, একদম সহিহ হাদিস। এর পরে যেটা আছে যে একটা গোলাম আমরুদ দাড়ি শস্যবিহীন একটা বাচ্চার শরীরে দেখেছি, একটা যুবকের শরীর দেখেছি। এটাকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, কিন্তু স্বপ্নে দেখার জিনিসটা আর বাস্তবে একরকম না। স্বপ্নে দেখার বিষয়টা হচ্ছে মানুষের ঈমান আমল অনুসারে সেটাকে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দেখছেন এরকম? কারণ কোনো রকমের, যার মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি যুক্ত হয়নি তার ঈমানিয়াতের মধ্যে, সে এখনো ইয়াং বয়সে রয়েছে, এই জন্য আল্লাহকে সে অবস্থায় দেখেছে। বুঝে আসছে কথাটা? আবার অনেকে আল্লাহকে বলবো আমি এরকম দেখছি। আল্লাহকে স্বপ্নে দেখা বৈধ, সম্ভব, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহকে স্বপ্নে দেখছি। এই আরেক জায়গায় আছে আল্লাহকে স্বপ্নে দেখেছি, তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন ফিমা ইখতাসমুল মালাউল আলা, উপরস্থ লোকেরা কি নিয়ে ঝগড়া করতেছে। তো বললেন যে আমি জানি না। বলে ঝগড়া কাফারাত ও দারাজাত, হাদিসে সবাই জানেন আপনারা যে কাফারা দারাজা, কোন কাজে কাফারা আছে, কোন কাজে মর্যাদা বৃদ্ধি হবে, এটা নিয়ে। তারপর আল্লাহ তাআলা আমার হাত রেখেছেন বুকে, হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলি, আমি তার আঙ্গুলের মাথার ঠান্ডা অংশ আমি পেয়েছি। এটা আঙ্গুলের অংশ সাব্যস্ত হয়েছে। আল্লাহ এটা আছে, কিন্তু আমার মতো না। আমি বোঝানোর জন্য আঙ্গুলের মাথা বোঝানোর জন্য হাত দিছি, এটা তো আল্লাহটা না, মনে রাখবেন। তো এটা তার বোঝা গেল, এটাও সাব্যস্ত হচ্ছে, কাফ সাব্যস্ত হচ্ছে, কাফাহু, কাফ সাব্যস্ত হচ্ছে। হাদিস দ্বারা আমরা অনেক সাব্যস্ত করতে পারছি। তাহলে তিনি অবশ্যই আল্লাহকে দেখেছেন স্বপ্নে, এটা বিশ্বাস। কিন্তু যেটা দেখেছেন এইটা হ্যাঁ আল্লাহ প্রকৃত রূপ নয়, একটা আল্লাহ রূপ দিয়ে দেখিয়েছেন। যে হাসরের মাঠেও আসবেন তিনি যেভাবে ইচ্ছে সেভাবে তিনি নিজেকে দেখাবেন। আমরা দেখে প্রথমে বলবো যে না আপনি আমাদের রব না। আল্লাহ তাআলা তিনি তখন আরেক রূপে আসবেন, তখন আমরা বলবো যে আপনি আমাদের রব। ঈমানদাররা বলবে, তখন ঈমানদার মুনাফিকরা একসাথে থাকার কারণে তো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়ে কী করবেন? তিনি তার
পায়ের গোছা উন্মোচিত করবেন, বলেন যে সিজদা করো, ইয়াউমা ইউদআউনা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। বুঝে আসছে? ফালা ইস্তাতিউন। এর দুটো অর্থ আছে আমরা মানি, কিন্তু যে অর্থটা সিফাতের সাথে জড়িত এটাও শুদ্ধ, যে অর্থটা সিফাতের জড়িত না ওটাও শুদ্ধ, কারণ দুই অবস্থায় হবে। কিন্তু একই আয়াতের দুইটা তাফসীর থাকলে কোনোটাই অস্বীকার করা যায় না যদি শুদ্ধ হয়। আমরা কোনোটাই অস্বীকার করছি না, কারণ আল্লাহ তাআলার বাণী বহু অর্থ বহন করে। সুতরাং এটাও শুদ্ধ, কিন্তু একটা বাদ দিয়ে একটা নয়। বেদাতীরা কি করে, যেটা সিফাতের সাথে সম্পর্কিত এটা বাদ দিয়ে দিবে, এরপর আরেকটা দূরবর্তী একটা অর্থ নিবে। এটা বেদাতীদের খাসিয়ত। তো আশা করে বুঝছেন এটা। জি।